বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এলমের সংজ্ঞা শেষ। আমরা এলমের সংজ্ঞাগুলো যৌক্তিকতাও প্রমাণ করেছিলাম। এখন আরেকটা বিষয়, এবার এলমের প্রকার কি নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছিলাম। গত দরসের মধ্যে দেখেন এলমটা দুই প্রকার, হুজুরি হুসুলি। হুজুরি দুই প্রকার, কদিম হাদেস, আর হুসুলিও দুই প্রকার, কদিম হাদেস। আমাদের আলোচ্য বিষয় কাকে নিয়ে হবে? কারণ আমরা উদাহরণ দেখে বুঝতে পারতেছি ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো কি রে হুসুলি হাদেস। কারণ বাকি উদাহরণগুলোর সাথে আমাদের এগুলোর তথ্যের কোনো কি নাই, মিল নাই। আপনার পেট ব্যথা করতে, সেটার জন্য কি আবার নিয়ম কারণ বের করতে হবে? পেট ব্যথাটা কীরকম ব্যথা করতে, সেটার জন্য এটা আপনি ফিল করতেছেন, অনুভব করতেছেন, এটার জন্য কেন? যেগুলো এগুলো ছাড়া আছে ইয়ানি এলমে হুসুলি হাদেস, এটারই কী হবে? আলোচনা হবে। এখন দেখেন কি বলতেছে। এটা ওরা মনে করতো যে মানে কদিম কারা এই মান্দিকিরা মনে করতো যে এটা শুদ্ধ নয়। না, আল্লাহ রসুল কদিম কাকে বলছি? যেগুলো কোনো আদি অন্ত নেই। আল্লাহ রসুলটাই আদি নাই, আদি আছে মানে আল্লাহ রসুল যখন হয়েছে তখন এটা হাদেস, তো কথাটা বুঝে এটা কদিম নয়। এরপর দেখেন ওয়াহুয়া, আর সেটি আচ্ছা এরকম কি হাদিস বললে কি এটা কি আমি কি এখন গুস্তাখে রসুল হয়ে যাবো? আশ্চর্য কথা না। হাদিস বলার সাথে গুস্তাখে রসুল হওয়ার সম্পর্ক কি? কথাটা বুঝেন নেই, অনেকে এটা ভয় পাই। এগুলো মানতে কি ইস্তেলা হুজুর, অন্য কিছু কোনো কিছু নয়। ঠিক আছে, তো ওইটা আল্লাহর বলছিলাম না, আল্লাহর এলম যে সৃষ্টির ব্যাপারে আল্লাহর মধ্যে আল্লাহর নুরানি জেহানের মধ্যে একটা ছিল না। আল্লাহ তো জেহানের মধ্যে মোকাবেলা কিনা, আল্লাহ কুদরতে যেভাবে জেহান থাকা দরকার আর কি। তো আল্লাহ জেহানের মধ্যে মানুষের একটা সুরত ছিল কিনা? এই যে সুরতটা ছিল সেটা হচ্ছে কি? সুরতটা হচ্ছে হুসুল। কারণ হুসুল মানে যেটা সুরতের প্রতি মোকাবেক কি, তাই এটা একটা হুসুল ছিল। আবার কদিম, আল্লাহর এরমটা কদিম। এই জন্য সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে সৃষ্টির ব্যাপারে আল্লাহর জ্ঞান, সৃষ্টির ব্যাপারে আল্লাহর জ্ঞান। এরপরে আমি এগুলো আপনাদের নিয়ে ভাবতে বলছিলাম, আপনারা তো পড়াও দেখেন না এমন হয়। তারপর দেখেন ওয়াহুয়া ইয়ান কাসিমু আলা কিসমাইনি, এটি দুই প্রকার বাক্য হবে। হুয়া জমিরের মর্যাদা কোন দিকে? এই হুয়া জমিরের মর্যাদা কোন দিকে? স্বাভাবিকভাবে বুঝতেছে আগে এলমের আলোচনা আছে, তাহলে এলমটা কয় প্রকার বলতেছে? ওই বলেন না কয় প্রকার বলতেছে? দুই প্রকার। দেখেন এই কিতাবটা মেরকাত মান্তিকের একদম শুরুয়াত কিতাব এই কিতাবটা, কিন্তু শুরুয়াত কিতাব হলেও লিখছেন কে? ফজলে ইমাম খয়রাবাদী না। এনারা এমন এমন মুসান্নিফ, একটা লেখার মধ্যে অনেকগুলো কথা ঢুকাই দেয়। জাওয়ামিউল কালিম, ওরা অনেকগুলো কালিমকে ওদের শব্দগুলো একত্র করে। ইবতিদায়ী কিতাব হিসেবে দরকার ছিল ওই যেমন মনে করেন আমরা নেসাবুল নাহাব পড়াই, নেসাবুল সরফ পড়াই, এরকম ওদের একটা কিতাবও আছে নেসাবুল মান্তিক, ওইটা পড়ানো কিন্তু দরকার ছিল। কিন্তু ওইটা উর্দু হওয়ার কারণে মানে মানটা একটু কম লাগে। যদি আরবি হইতো তাহলে এটা সুন্দর করে পড়াতে পারতাম। বিষয়টা বুঝতেছেন? কারণ এটার মধ্যে অত লম্বা কোনো তাহাকিক নেই। এখানে এবারাতের মধ্যে 100টার উপর তাহাকিক, মানে শুধু এবারাতে শুধু তাহাকিক। তা আপনি এবারাত বুঝবেন নাকি মূল মাসালা বুঝবেন? অর্থাৎ এটা ইবতিদায়ী কিতাব, বিষয়টা বুঝেন নাই কেন? এবারাতের মধ্যে রহস্য সবগুলো লুকিয়ে আছে। এখন দেখেন এটা কয়ভাবে বিভক্ত? কোনটা? এলমটা। এখন এলম কি দুই ভাগে বিভক্ত নাকি ওই যে এলমের প্রকার করছিলাম সেগুলোর কোনো প্রকার একতারাপ হয়ে গেছে? কেউ কেউ বলতেছে মুতলক এলমের প্রকার হচ্ছে দুই প্রকার, সেটা এলমে হুসুলি হোক, এলমে হুজুরি হোক, যে কোনো এলম কয় প্রকার? এখন যে প্রকারগুলো বর্ণনা করতেছে। আচ্ছা, আবার কেউ বলতেছে না, এই হুয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে শুধু এলমে হুসুলি হাদেস, বলেন না, যেটাকে আমরা আগে বলছিলাম। ওরা কেউ কেউ বলতেছে এখানে হুয়া দ্বারা উদ্দেশ্য কি? এলমে হুসুলি হাদেস কয় প্রকার? দুই প্রকার। কদিম নয় কি? হুসুলি হাদিসগুলো কয় প্রকার? দুই প্রকার। দুইটা মতামত বুঝছেন? কেউ বলছে মুতলাক এলম প্রকার দুইটা, আর কেউ বলতেছে এলমে হুসুলি হাদিস কয় প্রকার বলা হচ্ছে? দুই প্রকার বলা হচ্ছে। আবার যারা জমহুর মুহাক্কিকিন তারা বলতেছেন এই হুয়া মূলত উদ্দেশ্য হচ্ছে এলমে হুসুলি দুই প্রকার, বলেন না? এলমে হুসুলি কয় প্রকার? বুঝতেছেন না? এলমে হুসুলি কয় প্রকার? দুই প্রকার। তো এলমে হুসুলির মধ্যে কয়টা অন্তর্ভুক্তি ছিল? দুইটা, হাদেস কদিম। তার মানে উদ্দেশ্য হচ্ছে হাদেস হুক কদিম মুখ, এটা দুই প্রকার হবে না? বুঝতেছেন না? যদি বলা হচ্ছে ওয়াহুয়া মানে কি এলমে হুসুলি কয় প্রকার? দুই প্রকার। তাহলে হাদেস হুক কদিম মুখ কয় প্রকার হবে? দুই প্রকার। তবে হ্যাঁ, জমহুর মুহাক্কিকিন বলতেছেন এখানে এলমটা হচ্ছে দুই প্রকার। সামনে তাসাউর এবং তাসদীকের কথা বলা হবে। এলমটা হচ্ছে দুই প্রকার। তবে এলমটাকে যদি বদিহি এবং নজরির দিকে, ওই আমরা আলোচনা করছিলাম আগে, বদিহি এবং কি নজরির দিকে সম্পর্কিত করা হয়, তখন এই এলমের প্রকারটা হবে এলমে হুসুলি হাদেসের প্রকার। মাসাটা বুঝেন নাই? এমনে এখানে দেখেন তাসাউর তাসদিকের আলোচনা আসতেছে। কিসের আলোচনা? যখন শুধু এলমের অর্থ হবে তাসাউর এবং তাসদিক, তখন এটা হচ্ছে এলমে হুসুলির প্রকার। কিসের প্রকার? এলমে হুসুলির প্রকার। আর যখন
এই তাসাউর তাসদিককে আবার বদিহি নজিরের মধ্যে বন্টন করা হয়। এই তাসাউর তাসদিককে যখন কার মধ্যে বদিহি নজিরের মধ্যে, সবগুলো সামনে আসতেছে, বদিহি নজিরের মধ্যে কি করা হবে, বন্টন করা হবে, তখন এই এলমটার এলমে শুধু এলমে হুসুলির প্রকার হবে না, তখন এটা এলমে হুসুলি হাদিসেরই প্রকার হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? পার্থক্যটা বুঝেন নাই? একদল বলতেছে না মুতলাক এলমের প্রকার, চলে গেল। আর দল বলতেছে কোনো দলিল ছাড়াই এটা বদিহি এবং নজদিকে সম্পর্কিত হোক না হোক, এটা এলমে হুসুলি হাদিসের প্রকার। আর জমহুর মুহাক্কিকিন বলতেছেন এটা এলমে হুসুলির প্রকার, তবে তাসাউর এবং তাসদিককে যদি বদিহি এবং নজদিকে সম্পর্কিত করা হয় তখন সেটা এলমে হুসুলি হাদিসের প্রকার হয়ে যায়। মাসালা বুঝছেন? এগুলো আমরা সবগুলো সামনে একটার পর একটা আলোচনা পাবো, কীভাবে এলমে হুসুলি হাদিসের প্রকার যদি বদিহি নজদিকে সম্পর্কিত না করা হয় তাহলে কীভাবে এলমে হুসুলির প্রকার যদি সম্পর্ক করা হয় তাহলে কীভাবে এলমে হুসুলি হাদিসের প্রকার হচ্ছে, এগুলো সবগুলো সামনে আলোচনা সামনে করবো। দেখেন এরপর তাহলে মাসালাটা বুঝছেন? তাহলে কেন ওয়াহুয়া মানে কি বুঝবেন? এলমে হুসুলি হাদিস। এখন এলমে হুসুলি হাদিস হচ্ছে কি আলা কিসমাইনে, কয় প্রকার? দুই প্রকার। আহাদ হুমা, তার মধ্যে একটি হচ্ছে ইউকালু লাহু তাসাব্বুর, তাকে কি বলা হয় রে? ওয়া একটা আছে, একটাকে এটাকে কি বলা হয়? তাসাব্বুর। মানে প্রথম নম্বর প্রকার হচ্ছে তাসাব্বুর। ওয়াসানি হুমা, তার মধ্যে দুই নম্বরটা ইউআব্বারু আনহু। ইউআব্বারু নাই বলা হচ্ছে হুটা নাই ভাইল, তাহলে ইউআব্বারু আনহু যাকে বিবেচনা করা হয়। দ্বিতীয় প্রকার ওইটা যাকে বিবেচনা করা হয় বিত্তসদিক, কিসের মাধ্যমে? যাকে তসদিক বলার মাধ্যমে বিবেচনা করা হয়। তার মানে এলম কয় প্রকার? এলম মানে কোন এলম? এলমে হুসুলি হাদিস দুই প্রকার, কি কি? তাসাউর তসদিক, তাসাউর তসদিক। আচ্ছা, এখন একটা বিষয়, এই মাসাটা বুঝছেন তো, তাসাউর তসদিক। এখন দেখেন তো বিষয়টা উনি কেমন বলছেন, সহজ ভাষায় কিরকম হয় রে? আহাদুহুমা তাসাউরুন ওয়াসানিহুমা আত্মা, এভাবে না কি কতগুলো বলতেছে ইউকালু লাহু তাসাউর, আবার ওইটাকে বলতেছে কি ইউআব্বারু আনহু বিত্তসদিক। এরকম কঠিন কঠিন শব্দগুলো এখানে কি জন্য ব্যবহার করছে? এখানে একটা রহস্য ঢুকাই দিয়েছেন উনি, বলে কি ইউকালু লাহু তাসাউর বলছে না, মানে এলমে হুসুলি হাদিসের একটা প্রকারের নাম কি? তাসাউর। ইউকালু লাহু কেন বলতেছেন? তাদেরকে বলা হয় তাকে এরকম কেন বলতেছেন? ইউকালু ফেরে মজুল দিয়ে বলা হচ্ছে, এটা একটা কারণ হচ্ছে অনেক সময় তাসাউর মানে এলম বোঝানো হয়, মানে এলম মানে তাসাউর, এলমের কোনো প্রকার নয়। এলমকে কি বলা হয়? তাসাউর বলা হয়। ওই মতের দিকে দৃষ্টি দেওয়ার জন্য উনি শব্দ এনেছেন কি ইউকালু লাহু। অর্থাৎ অনেকে তো এলমকে তাসাউর বলা হয়, আবার তাসাউরটা এলমের একটা প্রকারও হয়। বিষয়টা বুঝেন নাই? তাসাউরটা এলমের একটা কি হয়? যেমন আমরা হাদিসে মক্তু, ও মনে আছে কিনা দেখেন, উসুল হাদিসের মধ্যে হাদিসে মক্তু অনেকগুলো প্রকার ছিল, মুআল্লাক, মুরসাল, এভাবে প্রকার ছিল না। আবার বলা হচ্ছিল মক্তুটা আবার একটা গয়রে ইত্তেসালের প্রকারও হতে পারে। মানে সংজ্ঞা মূলত মুকসাম হচ্ছে গয়রে ইত্তেসাল, এখান থেকে প্রকার বের হবে মুআল্লাক, মক্তু, এরকম বলা হয়েছিল না এখানে। অনেক সময় গয়রে মুত্তাসিল মানে মুক্ত বেরোতে হয়, আবার অনেক সময় মুক্তটা গয়রে মুত্তাসিল একটা প্রকার হিসেবে বেরোতে হয়। আমার মাসাটা বুঝতেছেন? অনুরূপভাবে অনেক সময় এলম বিমানায় কি, আবার অনেক সময় এলমের একটা প্রকার কি হয়? তাসাউর হয়। ওই কথার দিকে নিসবত করার জন্য কি বলা হয়েছে? ইউকালু লাহু তাসাউর। আচ্ছা, বুঝলাম। তো এরপরটা কি হওয়া দরকার ছিল? ইউকালু লাহু। আবার এখানে কি বলতেছে? তাকে বিবেচনা করা হয় তাসদিক, দ্বিতীয় প্রকারকে বিবেচনা করা হয় তাসদিক হিসেবে। কেন? কারণ কি জানেন, এই এলমে হুসুলি হাদিস আছে না, এটা টোটাল 16 প্রকার। আমি সবগুলো আপনাদের লেখাবো। টোটাল কয় প্রকার? 2 প্রকার নয়, টোটাল হচ্ছে 16 প্রকার। তো যখন একটা শব্দ মুরাক্কাব হয়, কি হয়? মুরাক্কাব মানে বুঝতেছেন? যৌগিক। এটার সাথে যখন হুকুম লাগে অর্থাৎ সেটা মুরাক্কাবে তাম হয়। কি হয় রে? আবার বলতেছি, একটা শব্দ যখন মুরাক্কাব হয়, মুরাক্কাবের সাথে যদি হুকুম লাগে সেটা কি হয়ে যায়? মুরাক্কাবে তাম না? হুকুম মানে হ্যাঁ বাচক বা না বাচক সম্পর্ক আর কি, তখন এটা কি মুরাক্কাবে তাম। বলা হচ্ছে কি এলমের মুরাক্কাবে তামের যতগুলো প্রকার আছে, সামনে আমরা দেখবো এগুলা, মুরাক্কাবে তামের যতগুলো প্রকার আছে সেখান থেকে মূলত মান্তিকের আলোচ্য বিষয় হচ্ছে তাসদিক নিয়ে। বিষয়টা বুঝেন নাই? মুরাক্কাবের প্রকার অনেকগুলো আছে। আপনারা দেখেন, আমি এখানে এগুলোতে একটা চার্ট করে ফেলছি। এই যে মুরাক্কাবের প্রকার দেখেন, এই যে মুলহাক বিল হুকুমের কতগুলো প্রকার, এখান থেকে একটা প্রকারের নাম হচ্ছে এই যে তাসদিক। এটাই হচ্ছে কাদের আলোচ্য বিষয়? মান্তিকিদের আলোচ্য বিষয়। এই জন্য কি বলেছে? ইউআব্বারু আনহু, তার থেকে বিবেচনা করে, মানে তাকে বিবেচনা করে কি হিসেবে? তাসদিক। মানে বাকি প্রকারগুলো এখানে বিবেচ্য নয়, বিবেচ্য হচ্ছে কোনটা? শুধু তাসদিকটা। বিষয়টা বুঝে গেছে? এই জন্য কি আনছে শব্দ ইউআব্বারু আনহু। দেখেন এবার কি কড়িগণি শব্দ আনছে এখানে, কতগুলো দিকে ইশারা দেওয়ার জন্য। মানে তাসদিক মানে হচ্ছে মূলত মুরাক্কাব।
তো মুরাক্কাবের যতগুলো প্রকার আছে সেখান থেকে মান্তিকিদের উদ্দেশ্য শুধু কোনটা? তাসদিকটা। এই জন্য শব্দ আছে ইউআব্বারু আনহু, যাকে বিবেচনা করা হয় কি হিসেবে? মানে আমি মুরাক্কাবের মধ্যে শুধু বিবেচনা করবো কাকে? তাসদিককে। বাকি প্রকারগুলো আমি কি করবো না? বিবেচনা করবো না। এরপর দেখেন তারপর আম্মাত তাসাব্বুর, অতঃপর কি নিয়ে আলোচনা? তাসাব্বুর নিয়ে। তাসাব্বুর কাকে বলে? তাহলে এই জিনিসটা বুঝছেন তো, এলমে হুসুরি হাদিস কয় প্রকার? দুই প্রকার। কি কি? তাসাব্বুর, তাসদিক। এক কথা হচ্ছে এটা। এরপর দেখেন ও আম্মাত তাসাব্বুরু, অতঃপর কি? তাসাব্বুর। আপনারা এই কিতাবের সাথে সাথে ওই যে বললাম নেসাবুল মান্তিকটা একটু সাথে রাখতে পারেন। এটা হলো সহজে প্রথমে জিনিসটা বুঝে এরপর কিতাবের সাথে রহস্যগুলো ভালো করে উদ্ঘাটন করবেন। বিষয়টা বুঝে গেছে? কিতাবটা একদম সহজে লেখা, কোনো প্যাসেজ প্যাসেজ কিছু নাই, সহজ একদম সালিস উর্দুতে, সঠিক উর্দুতে লেখা আছে। এটা একদম সহজ উর্দুতে, আপনার জন্য কঠিন হবে না এটা। দেখেন ও আম্মাত তাসাউরু, অথবা তাসাউর। তাসাউর কাকে বলে? ফাহুয়া, আর সেটা হচ্ছে ফাহুয়াল এদরাকু, সেটা হচ্ছে এমন বুঝা। এদরাক মানে আল ফাহাম, সেটা হচ্ছে এমন ফাহাম অথবা এমন এলম বলতেছে আল খালি, যেটি মুক্ত আনিল হুকুম থেকে। যদি হুকুম থেকে কোনো কিছু মুক্ত হয়, ওয়া এমন জানা যেটা থেকে মুক্ত। হুকুম মানে আমরা কি বলছিলাম নাহাবের মধ্যে? হ্যাঁ বাচক বা কি না বাচক সম্পর্ক। তাহলে যদি কোনোটা যদি হ্যাঁ বাচক বা না বাচক সম্পর্ক থেকে মুক্ত হয়, সেটা কি হবে? তাসাউর। জায়েদ, শুধু বললাম জায়েদ, এখানে কোনো হ্যাঁ বাচক না বাচক কোনো কিছু আছে? জায়েদ দাঁড়াইছে, ঘুমাইছে, কিছু বোঝাচ্ছে? শুধু জায়েদের কল্পনা হচ্ছে কি? তাসাউর। অনুভাবে জায়েদের গোলাম, এটাও কিন্তু মুরাক্কাবের মধ্যে অন্তর্ভুক্ত না, কিন্তু তাসাউর কি না, কারণ কোনো কি নাই, হুকুম নাই। সে কি ঘুমাইছে না খাইছে কোনো কিছু বোঝাচ্ছে না, এই জন্য শুধু জায়েদের গোলাম কল্পনা করতেছেন। এটার নাম কি? তাসাউর। তাসাউর কাকে বলে? আল ইদরাকুল খালি আনিল হুকুম। এগুলো মনে রাখবেন, সঙ্গে আরবিতে মনে রাখবেন, আল ইদরাকুল খালি আনিল হুকুম। এরপর এখন বলছেন তাসাউর মানে যেটা থেকে মুক্ত, হুকুম থেকে মুক্ত। তাহলে বিগর তাসদিক ধরেন, তাসদিক কাকে বলে? যেটা হুকুম যুক্ত, যেটা হুকুম। একটা সংজ্ঞা নিজে বানায় ফেলেন না, তাসাউরু হুয়াল এদরাকু। এই এখানে এটা বলবে না, আমি নিজে বানাচ্ছি দে। তাসাউরু হুয়াল এদরাকু আল মুলহাক বিল হুকুম, শেষ। তাসাউরু হুয়াল এদরাকু আল মুলহাক বিল হুকুম, যেটা হুকুমের সাথে গিরে সংযুক্ত। এটা হচ্ছে তাহলে হুকুমের সাথে সংযুক্ত হলে, না হলে যদি শুধু বলে জায়েদকে কল্পনা করেন, তাই সেটা। যদি বলেন যে জায়েদ দাঁড়িয়ে আছে, এটা কল্পনা করেন, তাসদিক। কারণ এর সাথে একটা হুকুম লাগিয়েছে, জায়েদ ঘুমাচ্ছে, কল্পনা করেন, তাসদিক। বিষয়টা বুঝে গেছে? তাসাউর তাসদিক শেষ। এখন বলতেছে তাসাউর মানে কাকে বলেছে? যেটা হুকুম থেকে। এবার হুকুমটা কি আমাদের? আমরা একটা সহজভাবে বুঝছি না হুকুম মানে কি রে? হ্যাঁ বাচক বা না, বা কোনো কিছু হ্যাঁ করা বা কোনো কিছু না করা। এবার এটাকে কত জটিল করে বলবে দেখেন। কি জুমলায় তাম করে? তাম হুকুম জুমলায় তাম না মানি কোনো হুকুম নাই। তাসাউর। আচ্ছা, তোমার প্রশ্নটা বুঝছেন? উনি বলতেছেন এখানে তাসাউর তাসদিক না বলে এরকম বলতো যে একটা হচ্ছে মুফরদ বা মুরাক্কাব গয়রে মুফিদ, আরটা হচ্ছে কি? দেখেন মান্তিকিদের একটা সুন্দর আলোচ্য বিষয় আছে, তারা কি জানেন? আমরা ইয়ার মধ্যে নাহাবের মধ্যে হুকুম যুক্ত হলেই সেটাকে পরিমাণে বাক্য বলে দিই না? মান্তিকেরা বলে না? মান্তিকেরা বলতেছে এমন অনেক তাসাউর আছে, বুঝতেছেন না? এমন অনেক কি আছে রে যেটার মধ্যে হুকুম যুক্ত আছে, তবে হুকুমটা উদ্দেশ্য না। সামনে এগুলো বলবো, এলাম সেগুলো প্রকারের মধ্যে একটা প্রকার অন্তর্ভুক্ত, এটা হুকুম আছে। আশ্চর্য কথা, এরকম বলছে হুকুম থেকে মুক্ত হলে সেটা কি? তাসাউর। সামনে একটা দেখবেন হুকুম যুক্ত, এটাও তাসাউর। কথাটা বুঝতেছেন? বলে এটা কি, এটা হুকুমটা উদ্দেশ্য না। বিষয়টা বুঝে গেছে? সামনে আলোচনা করবে এটা নিয়ে। এই যে এটার প্রকার নিয়ে আমি এখানে বাংলাতে লিখে রাখছি, দেখেন এখানে এটা হচ্ছে এই প্রকারটা। সামনে আলোচনা করবো, আপনার প্রশ্নটা যুক্তি ঠিক আছে। তারপর দেখেন ওয়াল মুরাদু বিল হুকমি। এখন হুকুম দ্বারা কি উদ্দেশ্য? ওয়াল মুরাদু বিল হুকমি, হুকুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিসবতু আমরিন ইলা আমরিন আখর। এই নিসবতু আমরিন, একটি বস্তুকে নিসবতু আমরিন, কোনো একটা বিষয়কে সম্পর্কিত করা, ইলা আমরিন আখর, অন্য একটি বিষয়ের দিকে, ইজাবান আও সালাবান, হ্যাঁ বোধকভাবে হ্যাঁ বাচকভাবে একটা বস্তুকে আর একটা বস্তু থেকে হ্যাঁ বাচক বা না বাচক কি করা, সম্পর্ক করা। শুধু জায়েদের গোলাম, এখানে কি হ্যাঁ না কিছু বলতে পারবেন? জায়েদের গোলাম হ্যাঁ, জায়েদের গোলাম না, এরকম বলতে পারবেন? হ্যাঁ এটা বলতে পারেন, জায়েদের গোলাম আছে, জায়েদের গোলাম নেই। তো আছে না এগুলো হচ্ছে হ্যাঁ বাচক বা না বাচক সম্পর্ক। জায়েদ ঘুমিয়েছে,
হা বাচক সম্পর্ক। জায়েদ ঘুমায়নি, এই যেটা ঘুমাইছে ঘুমায়নি বলতেছেন সেটা হচ্ছে হা বাচক বা না বাচক সম্পর্ক। তাহলে ঘুমের সাথে জায়েদের একটা সম্পর্ক করে দিয়েছি কি না? ওই জায়েদ ঘুমিয়েছে, জায়েদের সাথে ঘুমের সম্পর্ক করে দিয়েছি এসবাদী সম্পর্ক। বুঝতেছেন না কি সম্পর্ক? এসবাদী সম্পর্ক। আর জায়েদ ঘুমায়নি, জায়েদের সাথে ঘুমের সম্পর্ক দিয়েছি সলবি ইয়ানি নফি সম্পর্ক। তো এসবাদী বা নফি সম্পর্ক যুক্ত হলেই সেটা কি হবে? হুকুম হবে। বিষয়টা শুধু এরকম বললাম, জায়েদ ঘুমাইছে মাঝে কিছু বলি নাকি বলছি দি জায়েদ একটা নেই, শুধু ঘুম, অথবা জায়েদ দাঁড়ানো, এটা কি মুরাক্কাব হবে? কারণ এখানে কোনো কি হয় নিসবত হয় না। নিসবত হলে নয়তো হা বাচক নিসবত দিতে হবে, নয়তো না বাচক নিসবত দিতে হবে। এরপর দেখেন তারপর বলতেছি তো ওয়াইন শীতা, যদি তুমি চাও বলতে পারো, মানে ইজাবান আও সালাবানের জায়গায় তুমি যাও বলতে পারো, কুলতা তুমি বলতে পারো ইকান আও ইন্তিজান। তুমি চাইলে ইজাবটাকে ইকা বলতে পারো, কারণ ইজাব মানে উকু না, কোনো কিছু হওয়া তো। আর ইন্তেজা মানে ইন্তেজা তো ছিনিয়ে নেওয়া, তো চিনিয়ে নেওয়া কোথাও তো নফির মধ্যে। তাহলে তুমি ইজাবানকে কি বলতে পারো? ইকান বলতে পারো, আবার সালাবানকে কি বলতে পারো? ইন্তেজানা বলতে, মানে ইন্তেজাই সম্পর্ক ইকাই সম্পর্ক, অথবা ইজাবি সম্পর্ক সালাবি সম্পর্ক, তুমি এরকম বলতে পারো। তো উনি বলতেছেন যে বোধহয় এসবাদ নফি বলেন না কেন? ওনারা ইস্তালা পার্থক্য করার জন্য। এসবাদ নফিগুলো হচ্ছে কাদের ইস্তালা? নাহাবিদের ইস্তালা। আর মান্তিকিদের ইস্তালা হচ্ছে ইজাব সালাবি অথবা কি ইকা ইন্তেজা। কথাটা বুঝাইছে? এগুলো আবার কেন ওরা ইস্তালাটা গ্রহণ করছে সেটা কিন্তু যুক্তিগত আছে, এগুলো সামনে আলোচনা করবো। ওরা এই সলবগুলা নিয়ে বা কি ইজাবগুলা এসবাদ নফি তোমরা বললে কি তোমাদের ফেটে কামড়াচ্ছে, এগুলো না বলে তোমরা আবার এরকম নতুন 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 কথা কেন তোমরা এগুলো গ্রহণ করছো সেগুলো আলোচনা আসছে। যেমন মনে করেন তাসাউর, সেটা আমরা মূলত ওই মুফরদ বা মুরাক্কাব গয়রে মুফিদ দেখতেছি না, এই কথাগুলো উনি বলছেন মানে মুফরদ, এটা মুরাক্কাব গয়রে মুফিদ, এ কথা বলেন। কারণ মান্তিক কিসের সাথে সম্পর্কিত? ফিকিরের সাথে। ফিকিরের অন্য একটা বিষয় হচ্ছে তাসাউর। কোনো কিছু কল্পনাও করেন না, আপনার ফিকির আসবে? আপনি কিছু কল্পনা করতেছেন, আপনি বসে আছেন, এটা আপনার মধ্যে ফিকির আসবে কোনো দিন? তাহলে ফিকিরের প্রথম ধাপ কি? তাসাউর। এই জন্য শব্দগুলো উল্লেখ করছে তাসাউর, যখন ফিকিরের সাথে কিরে সম্পর্কিত। এই ইজাবি এবং সলাবি এগুলো কার সাথে সম্পর্কিত? ফিকিরের সাথে সম্পর্কিত। এরকম শব্দগুলো নিয়ে এসেছি। এরপর দেখেন ওয়াকাদ ইউফাসসারুল হুকমু, এই ওয়াকাদ ইউফাসসারুল হুকমু, কখনো কখনো হুকুমকে তফসির করা হয়। হুকুমকে আমরা হুকুম একটা সঙ্গে বলছি না, নিসবতু আমরিন ইলা আমরিন আখর ইজাবান আও সালাবান, একটা অর্থ বলছি না। এখন বলতেছে ওয়াকাদ ইউফাসসারুল হুকমু, কখনো কোনো হুকুমকে বোঝানো হয়, হুকুমকে তফসির করা হয়, হুকুমকে স্পষ্ট করা হয় কিভাবে? বি উকুইন নিসবতি আও লা উকুইহা। বি উকুইন নিসবতি, নিসবত ওয়াকে হওয়া, এই নিসবত হওয়া, আও লা উকুইহা। এই লা উকুটা এক শব্দ, সামনে পড়বেন। লা উকুটা কি শব্দ? কিছু বুঝতেছে না। লাটা লাই নফি উকুটা এরকম এরকম কিছু নয়। লা উকুটাই পুরো একটা কি শব্দ? এক শব্দ। এই জন্য লা উকু ইহা জের পড়ছি। এটা কার আমেল গ্রহণ করছে দে? ওই উকুর উপর আত্ম হয়েছে দে, কার উপর? বুঝতেছেন না? উকুর উপর আত্ম হয়েছে দে। তো উকুর উপর আত্ম হলে লাটা যদি আলাদা নফি হইতো তাহলে উকুর উপর আমল করতে পারতো? এটা পারতো। তার মানে লা উকুটা পুরোটা একটাই শব্দ, একটাই শব্দ। তাহলে লা উকু যদি পুরোটা একটা শব্দ তাহলে লাস্টে যা দিবে না আত্ম হিসেবে। দেখেন বলা হচ্ছে ওয়াকাদ ইউফাসসারুল হুকমু, কখনো হুকুমকে বিশ্লেষণ করা হয় বি উকুইন নিসবতি, উকুই নিসবতের মাধ্যমে, আও লা উকুইহা অথবা লা উকুই নিসবতের মাধ্যমে। মানে আমার সহজ কথা আপনাদের বুঝাই দিই। এই এদিকে দেখেন, কখনো যদি বলা হয় হুকুম কাকে বলে? বলো হুকুম হচ্ছে নিসবত হওয়া অথবা নিসবত না হওয়া, শেষ। বুঝেন নাই? প্রথমে হুকুম একটা সঙ্গে দিছিল কি না, সেটা কি? একটা বিষয়কে আরেকটা বিষয়ের প্রতি হ্যাঁ বাচক বা কি করা, না বাচক সম্পর্ক করা, একটা চলে গেল। অথবা অনেক সময় বলা হয় হুকুম কি জিনিস, বলবার নিসবত হওয়া না হওয়া হচ্ছে হুকুম। এই মাথাটা বুঝছেন? বিষয়টা বুঝেন না মনে হয়? নিসবত হওয়া বা না হওয়া, নিসবত হওয়া না হওয়া কি বলা হয়? হুকুম বলা হয়। এখন একটা বিষয় দেখেন অর্থটা কত রকম, মূল বিষয়টা বুঝছেন তো? এবার অর্থটা নেই, আমরা এবার তো চাই। নিসবত মানে এটা বুঝে নাই উনি। নিসবত হওয়া বা না হওয়া মানে বুঝেন নাই, মানে নিসবতের হা বাচক হওয়া বা নিসবতের না বাচক হওয়া, বিষয়টা বুঝতে নিসবত আছে। হওয়া না হওয়া মানে বুঝেন নাই, নিসবতের হা বাচক হওয়া নি নিসবতের না। ওনার প্রশ্ন বুঝছেন আপনারা? আমি বলতেছি নিসবত হওয়া না হওয়া, উনি বলতেছেন নিসবত না হওয়ার তাসাউর হয়ে যাবে। এটা নিসবত না হওয়া মানে কেন নাই জানা, নিসবতটা ওয়াকে হওয়া, নিসবতটা ওয়াকে না হওয়া, নিসবত আছে মূলত। এরপর দেখেন
ঠিক আছে, এখন একটা দেখেন অর্থটা কীভাবে করতেছি। ওয়াকাদ ইউফাসসারুল হুকমু বিউকুইন নিসবতি আও লা উকুইহা। এদিকে তাকান তো, আপনারা বলবেন হুজুর একটা বস্তুকে আর একটা বস্তুর প্রতি হ্যাঁ বাচক বা না বাচক সম্পর্ক করা, তাহলে এটা হচ্ছে কি হুকুম। তার মূলত সম্পর্কটাকে হুকুম বলতেছে না, বুঝতেছেন না? সম্পর্কটাকে কি বলতেছে? হুকুম বলতেছে। দ্বিতীয়বার বলতেছে উকুয়ে নিসবত হওয়া, উকুয়ে নিসবত না হওয়া। তো এটাও দেখি কথা, হুকুমটা আর কি নিসবতটা না, মূলত নিসবতটা হওয়া, নিসবতটা প্রযোজ্য হওয়া, নিসবতটা প্রযোজ্য না হওয়া, দুইটা একই কথা না? এর আগের সাথে মানে মূলত নিসবতটাই কি বলা হচ্ছে? হুকুম বলা হচ্ছে। তো এত রং তামাশা করার দুইটা কথা বলার দরকার কি ছিল? কারণ এই ওয়াকাদ ইউফাসসার থেকে আমরা দুই রকম অর্থ করতে পারবো। কয় রকম অর্থ? আজকে একরকম অর্থ করে দিব, যদি সময় নেই কালকে আরেক রকম অর্থ করে দিব। দেখেন এটার জন্য বুট লাগবে কালকে অর্থটার জন্য। দেখেন ওয়াকাদ ইউফাসসারুল হুকমু, কখনো কখনো হুকুমকে তাফসীর করা হয়, মানে কি করা হয়? ব্যাখ্যা করা হয়। বিউকুইন নিসবত, নিসবতের ওয়াকে হওয়ার মাধ্যমে। বুঝেন হুজুর নিসবতের, আচ্ছা বিউকুইন নিসবত এটা এজাফত না? এজাফত হলে দুই রকম এজাফত হওয়ার সম্ভাবনা আছে এখানে। আমরা জানি আমরা এজাফত তিন রকমের হয়, এজাফতে লামিয়া, এজাফতে মিন্নি বা মিন্নিয়া, এজাফতে ফিবিয়া। এটা কি কোনোটা জরফ বোঝাচ্ছে? জরফ আছে এখানে? নিসবতের জরফ কিনা বলেন না, এটা কি কোনো এই সময় স্থানকে বোঝাচ্ছে? তার মানে এজাফতে ফিবি হবে না। তাহলে সম্ভাবনা আছে কয়টার? এটা হয়তো এজাফতে লামিয়া হবে, নয়তো এজাফতে লামিয়া হলে এবারটা কিরকম হবে? ওয়াকাদ ইউফাসসারুল হুকমু বিউকুইন লিন নিসবতি, বিউকুইন, যদি এজাফতে মিন নিয়ে ধরেন বিউকুইন মিন নিসবতিন, বিউকুইন মিন নিসবতিন। আজকে আমরা অর্থ করবো মিন দিয়ে। কি দিয়ে রে? মিন দিয়ে। তাহলে অর্থ কিরকম হবে? ওয়াকাদ ইউফাসসারুল হুকমু, কখনো কখনো হুকুমকে তাফসীর, এটা তখন আগের অর্থের সাথে মিলে যাবে। এই আগের অর্থের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে। ওই নিসবত আমরি না হওয়ার সাথে মিলে যাবে। দেখেন ওয়াকাদ ইউফাসসারুল হুকমু, কখনো কখনো হুকুমকে তাফসীর করা হয় বিউকুইন, এমন ওয়াকের মাধ্যমে, মিন নিসবতিন, যেটা নিসবত থেকে হয়। এক কথায় নিসবত হওয়া। কারণ আমরা জানি মিন দ্বারা যেটা এজাফত হয়, মুজা মুজাফির একই জিনিস থাকে কিনা? খাতামু ফিদ্দাতিন। তো খাতাম আমরা ঘুরতে কি কিসের তৈরি? ফিদ্দার তৈরি। তাহলে খাতামটাই ফিদ্দা, ফিদ্দাটাও কি ফিদ্দা, একটা অনুরূপ কিনা? তাহলে কেন উকুজে কথা নিসবতে কি কথা? আমার কথাটা বুঝতেছেন? বিউকুইন মিন নিসবতি মানে কি? মূলত নিসবতটা হওয়া, মূলত কি হওয়া রে? নিসবতটা হওয়া। আউ লা উকুইহা, আউ মানে লা বিউকুইন নিসবত আর কি, অথবা নিসবতটা না হওয়া। নিসবত হওয়া যেটা আমরা প্রথম অর্থ করেছিলাম সেটা হচ্ছে মূলত মিন্নি দত্ত। নিসবত হওয়া, নিসবত হওয়া মানে কি? নিসবতটা ওয়াকে হওয়া অথবা নিসবতটা ওয়াকে না হওয়া। হুজুর নিসবতটা ওয়াকে হওয়া, নিসবতটা ওয়াকে না হওয়া, এক কথায় হচ্ছে নিসবতের হা সম্পর্ক বা নিসবতের না সম্পর্ক। তো আগেরটা কথাটা আর কি জাবান আও সালাবান। বিষয়টা বুঝতেছেন না? বুঝতেছেন না? এখনো বুঝেন নাই? আগেরটাই মূলত নিসবত উদ্দেশ্য না। এখানে কি বলছে? নিসবতু আমরিন ইলা আমরিন আখর, ইজাবান আও সালাবান। একটা বিষয়কে আরেকটা বিষয়ের প্রতি সম্পর্কিত করা কিভাবে? আচ্ছা একটাকে আরেকটাকে সম্পর্কিত করা, এটা কি তাসদিক? এটা কি হুকুম নাকি হুকুম হা বা নাটা? কারণ জায়েদের গোলাম, এখানে কি একটার সাথে একটা সম্পর্ক করা নাই, কিন্তু হুকুম আছে। কারণ কি নাই যেখানে? হা বা। তার মানে মূলত উদ্দেশ্য হচ্ছে হা বা নাটা হচ্ছে মূলত কি? হুকুম। প্রথম উদাহরণের মধ্যে আমরা সেটা বুঝতেছি না, প্রথম প্রকারের মধ্যে আমরা কথাটা বুঝতেছি না মনে হয়। প্রথম ব্যাপারের মধ্যে আমরা কোনটা বুঝতেছি? হা বা নাটাই হচ্ছে মূলত কি? হুকুম। তো দ্বিতীয়ের মধ্যে কি বলছে? নিসবত হওয়া, নিসবত ওয়াকে হওয়া, নিসবত ওয়াকে না হওয়া, তার মানে নিসবতের হা সম্পর্ক, নিসবত না সম্পর্ক। তো কি আর কি বিষয়টা বুঝাইছে না? বুঝেন নাই? আচ্ছা কালকে আমরা লামিয়ার কথাটা বোঝাবো। আপাতত আজকে আপনারা এতটুকু পর্যন্ত গবেষণা করবেন ইনশাআল্লাহ। দেরি হয়ে গেছে আর না হলে